ওং গঙ্গনপতয়ে নমঃ ওং হ্রাং স সূর্যায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব বিশ্বরাশির বন্ধুদের। 21শে ডিসেম্বর 2025 রবিবার কেমন যেতে পারে সে সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা চলবে। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আলোচনা করা যাক। আপনার অষ্টম ভাব দিয়ে আজকের দিনে চন্দ্র গমন করতে থাকবে। পূর্বসারা নক্ষত্রকে সঙ্গে দিয়ে সারাদিন রাতি চলবে, অর্থাৎ শুক্রের নক্ষত্র দিয়ে যাবে। শুক্র আজকের দিনে 70% কাজ করবে বলছে, কিন্তু কম্বাস্ট অবস্থায় আছে। ভালো কাজও করবে, খারাপ কাজও করে দিতে পারে আপনার ক্ষেত্রে। আজকের দিনটা যেহেতু অষ্টমভাবে থাকছে, একটু সতর্ক তো থাকতেই হবে। 26 ডট নিয়ে এগোচ্ছে নষ্টকবর্গে। অপরদিকে এরপর র্যাঙ্কিং আপনাদের ক্ষেত্রে 7.98, এইটা বেঁচে গেলেন আপনি। খারাপ কাজ অতটা খারাপ নেই আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে। এদিকে ওগুলোর সঙ্গে পাওয়ার যেগুলো আছে সেগুলো দেখে নেওয়া যাক। রবিদেব আজকের দিনে 99% কাজ করবে, চন্দ্রদেব কিচ্ছু কাজ করতে পারবে না। 9% এবং কম্বাস্ট হয়ে আছে, বাজে অবস্থায় পড়বেন। চন্দ্রদেব যদি খারাপ থাকে, চন্দ্রের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে, মহাদশার মধ্যে দিয়ে যদি যান। মঙ্গলদেব 61% নিয়ে কাজকর্ম করছে, আজকের দিনে কম্বাস্ট হয়ে আছে। অপরদিকে গুরুদেব 33% একটু চাপের মধ্যে আছে। বৃহস্পতিদেব 83% অত্যন্ত শুভ ফল দেবে। শুক্রদেব 70% কিন্তু একটু কম্বাস্ট অবস্থায় আছে, যেহেতু কমতি দেবে আর কি আজকের দিনে ফল দেবে। আচ্ছা, শনিদেব আজকের দিনে 52% আছে, কিন্তু এখানে পুষ্করাংশের মধ্যে আছে। সেদিক থেকে দেখতে গেলে পজিটিভ ভাইব্রেশনও কিছুটা দেবে। কিছু বাজে যোগ, কিছু শুভ যোগও তৈরি হয়ে আছে, সে সম্পর্কে আলোচনায় আসছি। আজকের দিনে মনের অস্থিরতা আপনার বাড়বে, যেহেতু অষ্টম ভাব দিয়ে যাচ্ছে। ভিতরের চাপ বাড়বে, সিদ্ধান্তহীনতায় ভুগবেন। পারিবারিক এবং আর্থিক দিকটা দুশ্চিন্তা এবং চাপের মধ্যে পড়তে পারেন। পূর্ব বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছেন। কম্বাস্ট অবস্থায় আছে এবং চন্দ্র সেখানে প্রবলেমেটিক অবস্থায় আছে। সেই জন্য আবেগকে নিয়ন্ত্রণ করা ভীষণ ভীষণ জরুরি হয়ে পড়ছে আপনার ক্ষেত্রে। শুক্র আপনার দাম্পত্য জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে ওঠানামা করবে। কম্বাস্ট অবস্থা আছে, সম্পর্কের ভাঙন যাতে না হয়, ইগোয়েস্টিক প্রবলেম যাতে না বাড়ে, সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। অষ্টম এবং মঙ্গলও আপনার কি হচ্ছে, কম্বাস্ট হয়ে আছে, আঘাত লাগতে পারে শরীরে, চোট আঘাতের ব্যাপারটা থাকছে, খেয়াল রাখতে হবে। বৃহস্পতি আপনাকে অনেকটা সহযোগিতা করতে যাবে আজকের দিনে, সেটা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রেও ভালো হবে, পরিবার সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। রাহু আপনার চাকরির ক্ষেত্রে চাপ দেবে আজকের দিনে, নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আকস্মিক লাভ এবং ক্ষতি দুটোই দিতে পারে। শনিদেব আপনার ক্ষেত্রে আয় এবং লভ্যাংশ প্রাপ্তির জন্য, লক্ষ্যভেদ করার জন্য কিছুটা অগ্রগতি আপনাকে দিয়ে দেবে, ধীরে ধীরে দেবে, খুব সহজে দেবে না আজকের দিনটা। মঙ্গল দোষের কারণে রাগ অশান্তি কিন্তু আসবে। চন্দ্রমঙ্গল দোষের জন্য আজকের দিনে এটা যোগ হবে অ্যাকচুয়ালি, অর্থ প্রাপ্তির একটা সুযোগ আপনারা পাবেন। সকট যোগ আছে, বাজে দোষ, এটা একটা মানসিক ওঠানামা করতে থাকবে মানসিক জায়গাটা। গজকিশোর যোগের জন্য আপনার মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি, সৌভাগ্যের যোগ থাকছে। আনফা যোগ বিশ্বাস দেবে আপনাকে, আত্মবিশ্বাসটা অনেকটা বাড়াবে। চোর বঞ্চনা, চোর ভীতি যোগ আছে, সেক্ষেত্রে চুরি চামারি হয়ে যেতে পারে। ইম্পর্টেন্ট ডকুমেন্ট সঠিক জায়গায় সঠিকভাবে রাখার চেষ্টা করবেন। অর্থ তছনছ হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ভাসি যোগ আপনাকে দৃঢ় সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে। স্বাস্থ্যের ব্যাপারে শ্বাসযন্ত্রের প্রবলেম দেখা যাচ্ছে আজকের দিনে। মাথা ব্যথা, দুশ্চিন্তা, লোয়ার অ্যাবডোমেনের প্রবলেম, পেটে ব্যথা, হার্টবিটের একটা সমস্যা, এগুলো দেখা দিতে পারে। বিশ্রাম নেওয়ার দরকার আছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কনসেন্ট্রেশন কমে যেতে পারে, একটু বেশি করে সময় দিয়ে পড়তে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা আপনার পরিকল্পনা সফল হতে যাচ্ছে। কম্পিটিটিভ এক্সাম থাকলে ভালো ফল পাবেন। অর্থের ব্যাপারটা আগেই বলেছি, কিছুটা অর্থ প্রবাহ আসছে, আবার খরচের প্রবাহও থাকবে। অপ্রত্যাশিত ব্যয়ের জায়গাটা তৈরি হয়েছে। সম্পত্তি, বিমা, লোন, এই সমস্ত ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে পারে আপনাদের ক্ষেত্রে। চাকরির জায়গাটা সিনিয়র বা অথরিটির থেকে চাপ আসবে, ভুল বোঝাবুঝি হতে পারে। কঠোর সিদ্ধান্ত নিতে যাবেন না। বিদেশে বা বহুজাতিক কোনো সংস্থাতে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। আজকের দিনে পেশা বা ব্যবসার ক্ষেত্রে আজকে রিলেশনশিপের দুর্বলতা জায়গা তৈরি হয়েছে, চুক্তি নিয়ে একটু সতর্ক থাকতে হবে। হিডেন কম্পিটিশান আজকের দিনে বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা থাকছে, খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে পার্সোনালিটির অভাব হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। মুখের কথা সঠিক একটু লাগাম দেওয়ার দরকার আছে আজকের দিনটা। ভ্রমণে কষ্ট আছে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। সন্তানের জায়গাটা একাডেমিক ক্ষেত্র ভালো হলেও শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে।
ঝগড়া করবেন না, ইগোয়েস্টিক জায়গায় যাবেন না, আঘাত দেবেন না কাউকে। অতিরিক্ত খরচের দিক থেকে একটু নিজের হাতটা গুটিয়ে নেবার চেষ্টা করুন। প্রতারণা করতে যাবেন না, কারোর থেকে প্রতারিত হতে যাবেন না, মানসিক ক্লান্তি আসতে পারে। গোলাপি, সবুজ এবং নীল রং ব্যবহার করুন আজকের দিনে। সকালবেলা 9:20 থেকে 10:10 এবং দুপুরবেলা 1:45 থেকে 3:45, সন্ধ্যাবেলা 6:15 থেকে 7:55 সময়টা বেশ ভালো। আজকের দিনে কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের সন্দেহের বাতাবরণ সৃষ্টি হতে পারে মনের মধ্যে, অর্থ সংকটে পড়বেন। চুক্তি এবং চুক্তিপত্রে কিন্তু সতর্কতার সঙ্গে আপনি সই করবেন। পরিবারের সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকছে। রোহিণী নক্ষত্রের বন্ধু প্রেমেতে অগ্রগতি হবে, সৌন্দর্যবোধ বৃদ্ধি হতে যাচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে সাফল্য হবে, অর্থযোগ্য থাকছে আজকের দিনটা। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মেন্টাল ক্লারিটি বজায় থাকছে, ভ্রমণ এবং যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, ব্যবসা এবং চাকরিতে উন্নতি হতে যাচ্ছে। আর বেশি বেশি শুভ হবে আপনার বিকালবেলার দিকটা, আপনাদের ক্ষেত্রে ভালো হবে সেক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।